সূরা মাইদা অর্থাৎ ৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াতটাকে আমি একটু বিশ্লেষণ করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। প্রথমেই বলা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এর অর্থ হচ্ছে হে মুমিনগণ, অর্থাৎ ইমানদারগণ, অর্থাৎ বিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বোঝাচ্ছে। তোমরা যখন সালাতের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই ও হস্তদ্বয় ধৌত করবে, আর তোমাদের মাথা মসে করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে বিধি মতো পবিত্রতা অর্জন করবে। আর যদি পীড়িত হও কিংবা সফরে থাকো, অথবা যদি কেউ মলত্যাগ করে আসে, অথবা স্ত্রীদের সাথে সহবাস করে আসো, আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে এবং তা দিয়ে মুখমণ্ডল আর হাত মসে করে নেবে। আল্লাহ তোমাদের ওপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, আল্লাহ তোমাদেরকে পবিত্র দেখতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতটিকে প্রথমে দুই অংশে বিভক্ত করা হোক। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ বলছে যে হাত পা ধো, কনি ধো, মাথা মসে করো, অঙ্গ প্রত্যঙ্গগুলো ইটা দাও ওটা দাও, মসে করো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তোমাদের প্রতি সংকীর্ণতা করতে চান না, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াতের শুরুতেই আল্লাহ আমাদের কিছু জিনিস পরিষ্কার করতে বলছেন। কেন পরিষ্কার করতে বলছেন? যাতে আল্লাহ আমাদেরকে পবিত্র করতে পারেন এবং আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করতে পারেন। এখন যৌক্তিকভাবে এই প্রশ্ন চলে আসে, আল্লাহ কি ফিজিক্যালি আমাদের শরীর পবিত্র করতে চান, নাকি আমাদের এখানে আমাদের নিজেদের অন্তর এবং জ্ঞান পবিত্র করতে চাইছেন এবং ঈমান পবিত্র করার কথা বলতে চেয়েছেন? ২ নম্বর, আল্লাহ কি তার নিয়ামতগুলোকে আমাদের হাতে পায়ে মুখে ঢেলে দেন, নাকি আল্লাহ তার নিয়ামত আমাদের এই অন্তরে পূর্ণ করার কথা বলতে চেয়েছেন? আপনাদেরকে একটি সহজ উদাহরণ দিচ্ছি। যেমন কোনো একটা মাওলানা সাহেব, সে পানি দিতে চেয়েছে একজনকে, একটা হাফেজ সাহেবকে, কিন্তু সেই হাফেজ সাহেব যে পানির বোতলটা নিয়ে এসছে তাতে মদে ভর্তি আছে, সেটা সে ভুল করে মদের বোতল নিয়ে চলে এসছে দোকান থেকে, যেখান থেকে নিয়ে আসুক। তো তখন মাওলানা সাহেব বলছে যে তুমি তোমার এই মদের বোতলটাকে পরিষ্কার করে নিয়ে এসো, এতে মদের গন্ধ বেরোচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে মাওলানা সাহেব বলছে যে এই বোতলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসো। তাহলে বোতলটাকে যদি না ধুয়ে নিয়ে আসা হয় সে পানি পান করানোর জন্য, এবার যদি সে মাওলানা সাহেব তাকে যদি ঘুরিয়ে বলে যে তুমি তোমার মাথা, হাত, পা এগুলোকে ধুয়ে নিয়ে এসো, ধুয়ে নিয়ে এলে তোমাকে পানি দেবো, ঠিক সেরকমই আল্লাহ যে নিয়ামত, যে আল্লাহর যে জ্ঞান প্রজ্ঞা, সেটা দেয় মানুষের অন্তরে। তাহলে অন্তরটা যদি না পরিষ্কার করে সে যদি হাত পা মুখ মাথা ধোয়, তাহলে কি ঠিক হবে না ভুল হবে? তাহলে আল্লাহ যদি আমাদের অন্তরকে পবিত্র করতে চান এবং সেই পবিত্র অন্তরের মধ্যে তার প্রজ্ঞাটাকে পূর্ণ করতে চান, তাহলে আমাদেরকে কেন হাত পা মাথা মুখ ইত্যাদি এগুলোকে পরিষ্কার করতে বলবেন? আল্লাহ কি আমাদের হাতে পায়ে মুখে তার প্রজ্ঞা ঢেলে দিতে চান? আর এরকম অনেকে বলতে পারে যে হাত পা মুখ এবং শরীর কাপড় পবিত্রের সঙ্গে অন্তর পবিত্রর সম্পর্ক আছে। তাহলে অ্যাকচুয়ালি যারা অজু করতে পারে না বা অজু করে না, তাদের কি অন্তর পবিত্র নয়? অ্যাকচুয়ালি যারা অজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের অন্তর হচ্ছে কলুষিত। সমাজে বিভিন্ন অশ্লীল কাজের সঙ্গে তারা জড়িত। আর এরকমও লোক আছে যাদের ঘর বাড়ি নেই, রাস্তাঘাটে পড়ে আছে, এক কাপড়ে দিন কাটাচ্ছে। তাদের শরীরের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ধুলো ময়লা থাকলেও তাদের অন্তর অনেক পরিষ্কার আছে। অজু করে নামাজ পড়া ব্যক্তি ছাড়াও অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ওপেন মাইন্ডেড এবং সৎ প্রকৃতি, বহু লোক আছে। তারা ট্রেডিশনাল অজুও করে না, ট্রেডিশনাল নামাজও পড়ে না।
তাহলে অজু করে পবিত্র হওয়াটার সঙ্গে বাস্তবের সঙ্গে মোটেই যুক্তিসঙ্গত নয়। তো এটা বলা যায় না যে শরীর পবিত্র থাকলেই অন্তর পবিত্র থাকবে, এটা অযৌক্তিক। তাহলে সাধারণ মানুষ এটাই জিজ্ঞেস করবে যে কোরআনের আয়াতের মধ্যে এটা কি ভুল লিখেছে আল্লাহ? হাত পা মাথা মুখ মশে করা ধৌত করা এগুলো কি ভুল আছে? কিন্তু না, এগুলো মোটেই ভুল নয়, এগুলো কোরআনের ভুল নয়। আসলে আমাদের সমস্যা হলো এটাই যে আমরা বিকৃত হাদিস এবং ফেকার দ্বারা এমনভাবে বিকৃত করে অনুবাদ করি, এমনইভাবে বিকৃত করে ফেলেছি যাতে করে শব্দের অনুবাদগুলো পড়ে আমাদের ফিজিক্যাল মনে হয়। আমরা একটা আয়াতের একটা শব্দের অনুবাদ দেখি, ওটাকেই ধরে বসে থাকি, কিন্তু এটা লক্ষ্য করি না যে এই আয়াতটা কোরআনের আর কোন কোন জায়গায় আছে এবং কি মানে লেখা আছে তার। আসলে আমাদের এই সব গাফলতির কারণে কোরআনের ট্র্যাডিশনাল অনুবাদ বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের মর্যাদা নষ্ট করে ফেলেছে, কোরআনের সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে পায়খানা করে এসে বা স্ত্রী সহবাস করে এসে তায়াম্মুম করলেই পবিত্র হবে, কিন্তু না, এটা ঠিক না। এর থেকে গাঁজাখড়ি কথা আর অন্য কিছু হতে পারে না। এতে করে কী হবে, মলদ্বার তো পায়খানা করলে যে মলদ্বার সেটা পরিষ্কার তো হবেই না, উপরন্ত হাত পা মুখ মাটি দিয়ে ঘষলে সেটা আরও বেশি নোংরা হয়ে যাবে। এখানে আয়াতের শুরুতেই নাজিল হয়েছে ইয়া ইয়া আল্লাযিনা আমানু। এখানে ছেলে আইবুড়ো ছেলে, অবিবাহিত ছেলে, বয়স্ক মানে বুড়ো বা যে কোনো মেয়ে নারী জাত সবাইকে বোঝাচ্ছে আমানু বলতে। এই আয়াতটা একটা মেয়েকে যদি শোনানো হয় তাহলে মেয়েরা কি স্ত্রী সহবাস করতে পারে না, এটা বলা সম্ভব মেয়েদেরকে? আয়াতটা শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মানব মণ্ডলী, মানুষ সকল যারা ঈমান এনেছো। তার মানে অবিবাহিত ছেলে, নারী এবং বুড়ো এবং হিজড়া সবাইকেই বোঝাচ্ছে। এরপরে বলা আছে ইজা কুমতুম ইলা সলাতি, যখন তোমরা সালাতের জন্য কুম করবে বা ইকামত করবে বা দাঁড়াবে। ফাকসিলু উজু হাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। এখানে ইজা শব্দের অর্থ যখন, এবং ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, আর ফা শব্দের অর্থ হচ্ছে তখন। যখন এটা করবে তখন ওটা করবে। ইজার সঙ্গে যে ক্রিয়াটি রয়েছে সেটা প্রথমে করবে এবং ফায়ের সঙ্গে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াটি পরে করবে। এই লজিক্যাল সিস্টেম অনুযায়ী উজু যেটা ইকামাত করার পর বা কুম করার পর বা দাঁড়ানোর পর সেটা করে না, বরং সবাই ট্রেডিশনাল সালাতের আগেই অজুটাকে সম্পূর্ণ করে। বলা হচ্ছে যে ওয়াইজা কুমতুম ইলাস সলাতি ফাকসিলি উজু হাকুম, অর্থাৎ যখন সালাতে দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। এখানে দুটি শব্দের ওপর আমি ফোকাস করতে চাইছি। এটা হচ্ছে গোসল, যেটা আরবি হচ্ছে গুসল অর্থাৎ ফাকসিলু, আর এটা হচ্ছে উজু হাকুম অর্থাৎ ওজা অর্থাৎ অজু। প্রথমত গোসল শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করি। তো গোসল শব্দের অর্থ হচ্ছে যে পানি দিয়ে শরীরটাকে ধৌত করা। কিন্তু আরবিতে গোসল শব্দটি পানি দিয়ে শরীরকে ধৌত করা হয় সেটা তেমন কিছু নয়। ডিকশনারি অনুযায়ী ডিকশনারি অনুযায়ী গোসল শব্দটি প্রে বা প্রার্থনা বোঝায়। সেই ডিকশনারি অনুযায়ী পাপ বা গুনাহগুলোকে ধৌত করার কথা বলা হয়েছে। তাহলে পাপ বা গুনাহগুলোকে নিশ্চয়ই পানি দিয়ে ধৌত করা যায় না বা ধোয়া যায় না। এবারে ওয়াজা শব্দটি একটা বিশ্লেষণ করা যাক সূরা বাকারার 112 নম্বর আয়াতে, যেটা বলছে এর অর্থ হচ্ছে ফোকাস বা নিয়ত। এটা ছাড়াও কোরআনে আরও বিভিন্ন জায়গায় ওয়াজা শব্দটির অর্থ আছে, সেখানে ফিজিক্যাল মুভ যদি কেউ ধরে তাহলে এর অর্থ সম্পূর্ণ হয় না। তাহলে আল্লাহ বলছে যখন তোমরা সালাতের জন্য নিয়ত করবে, দাঁড়াবে, তোমাদের নিয়তটাকে পরিষ্কার করো। আইদিয়াকুম শব্দটা অর্থে কোরআনে সবসময় ফিজিক্যাল হাত হিসেবে ব্যবহার করা হয়নি। উদাহরণস্বরূপ দেখতে পান সূরা তাওবার 67 নম্বর আয়াত। সূরা তাওবার 67 নম্বর আয়াতে
এর অর্থ দেওয়া আছে। মুনাফিকরা তাদের নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে। তাহলে এখানে হাত গুটিয়ে রাখা বা হাতগুলোকে সংকুচিত করে রাখা, এগুলো মুনাফিকরা করে, আল্লাহ তাদেরকে ভালো বলে না। মানে হাত ধৌত করার বলা হয়নি, যে হাতগুলোকে গুটিয়ে না রেখে যে সমস্ত শরীরের যন্ত্রপাতি দিয়ে যে কোনো কাজ মানুষকে, মানে নিরুপায় মানুষ যারা নিরুপায় অবস্থায় আছে তাদেরকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে। যে কোনো একটা মানুষের সহযোগিতা করার যে প্রবণতাটা, সেই প্রবণতাটাকেই বোঝানো হয়েছে। যেমন আমরা বলে থাকি যে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, তাহলে সহযোগিতাকে অ্যাক্টিভেট করার জন্য প্রবণতাটাকে বাড়িয়ে দেওয়া। এরকম একইভাবে যে হাত গুটিয়ে বসে থাকো না বললে, হাত গুটিয়ে মানে হাতটা গুটিয়ে নেয়, মানুষের সাহায্য করার প্রবণতাটাকে গুটিয়ে বসে থাকে না, এটা বোঝাচ্ছে। এর পরের শব্দটি হচ্ছে ইলাল মরাফিকি, যার অর্থ করা হয়েছে কোনি পর্যন্ত, কিন্তু মরাফিক শব্দটা এসছে রফা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কম্পানিয়ান, অর্থাৎ সহযোগী। সূরা নিসার 69 নম্বর আয়াতে পড়লে আপনারা দেখতে পাবেন। সূরা মাইদার 6 নম্বর আয়াত ছাড়া আরও অন্য কোনো আয়াতে এই শব্দের অর্থ কোনোই করা হয়নি। তাহলে আইদিয়াকুম মিনাল মারাফিকি, তোমাদের হস্তসমূহ, অর্থাৎ কোনো কাজ করার আগে যে প্রবণতা, সেইগুলোকে পরিষ্কার করো যতক্ষণ পর্যন্ত না সেটা মারাফিক হয় বা অনুকূল হয় বা উপযোগী হয়। আরও সহজভাবে বলতে গেলে, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, কুম করবে, ইকামত করবে, তখন তোমাদের নিয়ত, লক্ষ্য, উদ্দেশ্য পরিষ্কার করো এবং তোমাদের প্রবণতা যতক্ষণ পর্যন্ত না মারাফিক বা অনুকূল বা সহজ হয়, ততক্ষণ সেটা হচ্ছে সালাতের জন্য। এটা হচ্ছে সূরা মায়েদের প্রথম অংশে যুক্তিসঙ্গত ইন্টারপ্রিটেশন। কিছু অর্থ আমি বোঝাবার চেষ্টা করছি, যেমন রুফিকুম, এর অর্থ মাথা নয়, লিডার বোঝা যায়। এরপরে আরজুলাকুম, এর অর্থ ব্যবহার করা হয়েছে পা, কিন্তু অ্যাকচুয়ালি এটা এসছে রেজাল্ট শব্দ থেকে, যার অর্থ পুরুষ, যেটাকে বোঝায়। পুরুষ বলতে কোনো ছেলে বা বুড়ো বোঝায় না, বরং সামর্থ্যবান পুরুষ বোঝায়, যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায়। সেটা ছেলে মেয়ে উভয় হতে পারে। এরপরে জুনুব শব্দের অর্থটা কোরআনের মধ্যে যেটা সেক্সুয়াল বিষয়ে ব্যবহার করেছে সেটা নয়। ওই শব্দের অর্থ হচ্ছে যে একটা দূরত্ব থেকে কোনো জিনিসকে দেখা, সেটা ব্যবহার করা হয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পাবেন 28 নম্বর সূরার 11 নম্বর আয়াতে। এবারে তহর শব্দের অর্থ ক্লিন করা বা পরিষ্কার করা, কিন্তু শরীর বা বডি পরিষ্কার করার অর্থে এটাকে কোরআনে ব্যবহার করা হয়নি, বরঞ্চ অন্তর পরিষ্কার করা, এই শব্দটি, তহর শব্দটি ব্যবহার হয়েছে। আরজুলাকুম, এটা বাকারার 239 নম্বর আয়াতটা পড়লে বুঝতে পারবেন। পায়ে হেঁটে নয়। আর যেটাকে সেক্স বলছে সেটা 28 নম্বর সূরার 11 নম্বর আয়াতে দেখতে পারেন। তহর শব্দটা বডি পরিষ্কার করা বা শরীর পরিষ্কার করা, এটা নয়, সূরা নিসার 57 নম্বর আয়াতে এটা দেখতে পারেন। এরপরে হচ্ছে সফর, এক প্লেস থেকে আরেক প্লেসে সফর করা নয়, বরং আল্লাহর রাস্তায় বা ইমানের রাস্তায় সফর করাকে বোঝায়। এরপরে আলগয়েট মানে টয়লেট, যেটা পায়খানা। আল্লাহ তো টয়লেটের গড নয়, যে এটাকে নিচু স্থান, জ্ঞানের দিক থেকে, চিন্তার দিক থেকে যারা পিছিয়ে থাকে তাদেরকে আলগয়েট বলা হয়। এরপরে হচ্ছে আল নিসা, কোরআনে নিসার অনুবাদ সব জায়গায় মেয়ে হিসেবে ধরেছে, কিন্তু থেকে মারাত্মক ভুল হচ্ছে নেশাটাকে মেয়ে ধরা। নেশাটা মেয়ে নয়। রিজাল্ট যেমন পুরুষবাচক হিসেবে ব্যবহার করা হয়নি, ক্ষমতার দিক থেকে প্রভাব বিস্তারকারী সত্তাকে বোঝানো হয়েছে। একইভাবে নেশা শব্দটি স্ত্রীবাচক নয়, বরং নেশা হলো এমন এক সত্তা যা পজিশনের দিক থেকে পিছিয়ে পড়া, দুর্বল, নিচু অবস্থানের অধিকারী, বাধাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, অপবিত্র, অপরিশুদ্ধ ইত্যাদি হতে পারে। এরপরে মা মানে পানি, খাওয়ার পানি বা গোসলের পানি নয়, সেটা নয়। কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণের কথা বলেছে, তার রূপক অর্থ বলেছেন। এই এই আসমান থেকে আল্লাহ যে ডিভাইন গাইডেন্স দেন, যে হিদায়াত দেন, জ্ঞান দেন বা জ্ঞানের ঝর্ণা দেন, সেটাকে বোঝানো হয়েছে।
এরপর তায়াম্মুম। তায়াম্মুম শব্দটাকে ফিকি মশলার মধ্যে একটা ফিকি টার্ম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এই শব্দটা কোনো ফিকি সংজ্ঞা, ফিকি মশলার যোগ্য নয়। এই শব্দের সিম্পল একটা অর্থ রয়েছে, সেটা তায়াম্মুমের অর্থ হলো কোনো কিছু করার ব্যাপারে শক্ত অঙ্গীকার করা বা সিদ্ধান্ত নেওয়া। সাইদ, সাইদ শব্দের অর্থ হচ্ছে জমিন বা মাটি নয়। সাইদ শব্দের অর্থ হচ্ছে পর্বতে চড়া বা উঁচু স্থানে আরোহণ করার রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পারেন 74 নম্বর সূরা 17 নম্বর আয়াতে। আমি মোটামুটি যেগুলো বোঝালাম সেইগুলো আপনারা বুঝলেন। আপনারা কোরআনের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পারেন, কিন্তু সেটা যেন কোরআনের সার্বজনীয় যেন নষ্ট না হয়, অর্থাৎ কোরআনের মর্যাদা যেন নষ্ট না হয়, আপনারা বিভিন্ন অংশ থেকে দেখতে পারেন। অজুর বিষয়টা আগে ভিডিওতে বলা হয়েছিল আর এটাতেও বললাম। অ্যাকচুয়ালি অজুর বিষয় যেটা দেওয়া আছে, ব্যাখ্যা যেগুলো করেছে যে মুফতি যেগুলোকে মাওলানা বলে মাদ্রাসার, তারা এটা যে পুরোপুরি ভুল ব্যাখ্যা করেছে, সেইগুলো বোঝানোর জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটা দেখবেন, আপনারা দেখবেন এবং বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে গোটা কোরআনটা হচ্ছে গোটা বিশ্বের মানব জাতির জন্য। সেটা আগের ভিডিওতে পরিষ্কার করে বলা হয়েছে। গোটা বিশ্বের মানব জাতির জন্য হয় যদি, তাহলে নারী বা যে স্ত্রী সহবাস, যেটা বলছি যারা স্ত্রী জাত, তারা কি স্ত্রী সহবাস করে? আর এই যে ইয়া লালজিনা আমানু, এই যে আমানু মানে কি, যারা বিশ্বাসী, আল্লাহর প্রতি যাদের ইমান আছে, বিশ্বাস আছে, তারা যদি আইবুড়ো ছেলেও হয়, তারা কি ব্যভিচারী করবে? কোনো দিনই হতে পারে না। একটা বুড়ো বা বুড়ি ব্যভিচারী করবে? কোনো দিনই হতে পারে না। এগুলো বোঝার বিষয় আছে। সেই জন্য আমি এই ভিডিওটা আবার নতুন করে আর একটা বানালাম। এর পরের ভিডিওতে আশা করি আরও স্পষ্টভাবে পরিষ্কারভাবে খুলে বলবো। আর আমার শরীরও এখন ঠিক নাই, উপস্থিত শরীর ঠিক না থাকার জন্য কথা অনেক সময় জড়িয়ে যাচ্ছে। তা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি আমার শরীর সুস্থ রাখে, আমি তাহলে ভালোভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা এটাকে পছন্দ করেন তাহলেই, আর যদি অপছন্দ করেন, যদি মনে করেন যে ভুল, তাহলে এটাকে ছেড়ে দেন। আপনারা যেটা মানছেন সেটাই মানুন, আমার কোনো সমস্যা নেই। তবে লাওয়াল হাদিসগুলোকে ফলো করবেন না। আর যে কোরআনের যে মানেগুলো, ব্যাখ্যাগুলো যেগুলো করা আছে, যেগুলো বিশ্লেষণ করা আছে, সেগুলো লাওয়াল হাদিসের পণ্ডিতরাই সব ব্যাখ্যাগুলো করেছে। সেগুলো সব আয়াতগুলোর মধ্যে ভুল আছে। সব আয়াত টোটাল যত A to Z যত আয়াতের ব্যাখ্যা আছে, সবগুলোই ভুল, বেশিরভাগই ভুল। সেই ভুলগুলো আপনারা আরও অন্যান্য আয়াতের মধ্যে যেগুলো আছে সেগুলো অনুসন্ধান করে দেখলে জানতে পারবেন। আর যদি তা না করেন, যদি হাত পা গুটিয়ে বসে থাকেন, মাওলানারা যেটা নির্দেশ দেবে সেটা মাওলানাদের ওপর যদি নির্ভর করে বসে থাকেন, তাহলে কিছুই জানতে পারবেন। ওই অন্ধ হয়ে জাহান্নামে চলে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, যদি বুঝতে পারেন, আমার কথা মানেন, তাহলে ওই লাওয়াল হাদিসগুলোকে ছেড়ে দিন। লাওয়াল হাদিসগুলোকে ছেড়ে দিয়ে আহসানাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে, এটাই হচ্ছে হাদিস, আহসানাল হাদিস। আল্লাহ বলছে, আল্লাহর রসুল, আল্লাহর যে সংবাদ বয়ে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেওয়াই শুধুমাত্র তার দায়িত্ব। সেটা হচ্ছে আল্লাহর রসুল। সেই আল্লাহর রসুলকে আল্লাহ স্বয়ং ডাইরেক্ট নিজে বলেছেন, যদি আমার মানে বিনা ইচ্ছায়, যদি তোমার নিজের ইচ্ছায় যদি একটা অক্ষর বেশি কিংবা কম লেখো, তাহলে ডাইরেক্ট তোমার ডানা ধরে তোমার কণ্ঠনালী কেটে জাহান্নামে ফেলে দিতাম। পৃথিবীতে কোনো মানুষ নেই যে তোমাকে রক্ষা করতে পারে। তাহলে এতগুলো মানে ব্যাখ্যা, যে ডাইরেক্ট কোরআনের মধ্যে যে ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যাগুলো যেগুলো ভুল লিখছে, সেগুলো কি মানছে যারা লিখছে, তা দেখা আল্লাহ যখন তার নিজের রসুলকে যখন সে ছেড়ে কথা বলেনি, ডানার ধরে তার গলা কেটে জাহান্নামে ফেলে দেবো বলেছে যদি বেশি লিখতে একটা অক্ষর কিংবা কম লিখতে, তাহলে এতগুলো অক্ষর যে বেশি লিখেছে বা কম লিখেছে, মানে মন গড়া যেটা লিখেছে, সেইগুলো তাদের কি আল্লাহর ওপর ভয় নেই? এরা আল্লাহর ওপর ভয় খাবে না। এরা হচ্ছে নাস্তিক যারা। আমরা যে কোরআন বিশ্লেষণ করি, আমাদের ঘরে নাস্তিক বলে। অ্যাকচুয়ালি আমরা নাস্তিক নয়, আমরা জয়গুরু নয়, আমরা পীরও নয়। আমরা হচ্ছি সঠিক কোরআনটাকে, কোরআনের মানেটাকে, কোরআনের ব্যাখ্যাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে মানুষ সংশোধন হয়, জান্নাতে থাকতে পারে অনন্তকাল।
কিন্তু ওরা যেটা করছে, ওরা তো ওদের জন্য কঠোর শাস্তি, আলেমদের জন্য জাহান্নামের যে কঠিন শাস্তি আয়োজন করে রাখা হয়েছে, সেটা শুধুমাত্র আলেমদের জন্য। এটা সবাই জানে, এটা কোরআনে বহু আয়াতে আছে, আমি পিছনে অনেক ভিডিওতে বলে দিয়েছি এর আগেও। ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ রাজি থাকে, এবং পরের ভিডিওতেও আমি এগুলো আলোচনা করে বলবো যে আলেমদের জন্য, আলেম যেটাকে বলছে, আলেম অ্যাকচুয়ালি আলেম নয়, ওরা হচ্ছে মাদ্রাসার পণ্ডিত। তো ওদের জন্যে জাহান্নামের কঠিন শাস্তি। ওরা কোরআন বিক্রি করে আগুন পড়ে, আর কোরআনের ফতোয়া দিয়ে মানে কোনো রকম টাকা পয়সা কিছুই নেওয়া যাবে না। সেই যে নিচ্ছে না তাদের কাছে শুনতে বলছে, আর যে নিচ্ছে তাদের কাছে শুনছে। এরা সাধারণ পাবলিক কী করছে, যারা টাকা পয়সা নিয়ে ফতোয়া দিচ্ছে তাদের কাছেই ফতোয়া শুনতে যাচ্ছে। হ্যাঁ, আর যারা টাকা পয়সা নিচ্ছে না তাদেরকে চেনেই না, তাদেরকে পাগল খ্যাপা মনে করে। এ কিছুই জানে না, নিরেট বোকা একটা সাধারণ মানুষ ভাবে, চেনেই না। তাদের কাছে চোখ দিয়ে চেনে, কিন্তু জ্ঞান দিয়ে প্রত্যক্ষ করবে সে ক্ষমতা তাদের নেই। সেই জ্ঞানের সেই পরিবেশে তারা পৌঁছায় না। সেই জ্ঞানী লোকেদের পরিবেশের মধ্যে, জ্ঞানের পরিবেশের মধ্যে সাধারণ মানুষেরা পৌঁছায় না। পৌঁছানোর জন্য ওই জন্য বলছে, যতই মানে নমাজ রোজা হজ জাকাত যাই করো নাই করো, সব পুঁটলি ছুঁড়ে মারবে তোমাকে। তখন তারা বলবে যে তুমি তো পৃথিবীতে, তুমি তো ভালো লোকই ছিলে, নমাজ রোজা হজ জাকাত সব করে এসছো, তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া যাচ্ছে কেন? তারা তখন বলবে যে আমরা নামাজিদের সঙ্গে সামিল ছিলাম না। এরা নামাজি শব্দের অর্থটা কি? নমাজ নয় তো, নামাজিদের সঙ্গে আমরা যারা সলা শব্দের অর্থ কী? সলা হচ্ছে আল্লাহর জ্ঞানের সঙ্গে নিজের জ্ঞানের যোগাযোগ রাখা, সংযোগ করা, কানেক্ট করা। সেই কানেক্ট করাটা না হচ্ছে নাম সলা, অন্য কিছু না, আল্লাহর প্রজ্ঞা। এবার সেই যে করবে, কানেকশান করবে, সেখানে বাংলা কোরআনে যদি মানেগুলি যদি ডাইরেক্ট ভুল লিখে ফেলে, তাহলে আল্লাহর জ্ঞানের সঙ্গে কানেকশানটা করবে কী করে? আরবি ভাষা তো বোঝেই না। বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, তাতে করে কি বলছে বুঝতে অসুবিধে না হয়। আরে বাবা, নেশা খেয়ে, মদ খেয়ে যাক, গাঁজা খেয়ে যাক, যাই খেয়ে যাক, সে তো আরবিতে বলে যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছো না। তার থেকে মদ খেয়ে গাঁজা খেয়ে যাওয়া আর না খেয়ে যাওয়া সেই একই ব্যাপার হিসেব মতো। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 30 মিনিট হতে চললো। আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক, আর সবাইকে আহসান আল হাদিসের উপর চলার তৌফিক আতা ফরমাক। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।